দুর্নীতিতে ডুবে গিয়েছে। এই দুর্নীতির জবাব আম পাবলিক মমতা ব্যানার্জিকে দিয়ে। মমতা ব্যানার্জি সারদার টাকায় মুকুল রায় তো মারাই গেল, আমাকে বলেছে যে আমি সারদার সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা লুটে নিয়েছে দিয়েছিলাম, তাই মুখ্যমন্ত্রী হয়েছিল মমতা ব্যানার্জি। হাত ভাঙবে, মাজায় চোট লাগবে, হাতে চোট লাগবে, ব্যান্ডেজ বাঁধবে, এসব কাহিনী মানুষের জানা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস রেজাল্টের নিরিখে থার্ড পার্টি হবে, নিজের ভাইপো কোটি কোটি আরোপতি হবে, আর বেকার ছেলেদের নিদান দেবে মশলা মুড়ি মশলার দোকান করতে। অভিষেককে যেখানে মুর্শিদাবাদে যাবে সেখানে তার 72 ঘন্টার মধ্যে ও যে লোক নিয়ে মিটিং করবে তার ডবল লোক নিয়ে মিটিং করে এসব কথার জবাব দেবে। বলছি তো মুর্শিদাবাদে অভিষেককে বলুন খাতা খুলে দেখা। আমি তো বললাম আমি সরকার গড়ার জন্য যত আসন দরকার জিতব। আমি আর কারোর সাথে আঘাত করার জন্য ওয়েট করছি না। আমি নিজেই আমার আম জনতা উন্নয়ন পার্টি আর মিম মিলে 182 বলেছিলাম। আপনি ওয়েট করুন, বিকেল 4টায় আমাদের স্টেট অফিস ওপেন হবে। সেই স্টেট অফিস থেকে পুরো 192-এর মধ্যে 182 আসনের প্রার্থী ওপেন করে দেবো। 10টা যে মিম লড়বে সেটা ওয়াইসি সাহেব নিজে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার লড়াই কত কঠিন? এবার কিচ্ছু কঠিন না। মমতা ব্যানার্জি যে দুর্নীতি করেছে, যে মুখ্যমন্ত্রীর দুজন ক্যাবিনেট মন্ত্রীর জেল খাটে, যে মুখ্যমন্ত্রীর 2জন বিধায়ক, এখনো একজন বিধায়ক জেল কাস্টডিতে আছে, 19 জন আধিকারিক জেল খাটে, তার আবার এত কিসের বড়াই যে সে ভোট ব্যাংক তার রিজার্ভ থাকবে। দুর্নীতিতে ডুবে গিয়েছে। এই দুর্নীতির জবাব আম পাবলিক মমতা ব্যানার্জিকে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনাকে ফাইন্যান্স করেছে বিজেপি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধের গাইদের ভোট কাটার জন্য। মমতা ব্যানার্জি যখন 2011-তে লড়েছিল, কার ফাইন্যান্সে লড়েছিল সেটাকে আগে প্রশ্ন জবাব দিক, তারপরে এসব প্রশ্নের আমি উত্তর দেব। মমতা ব্যানার্জি সারদার টাকায় মুকুল রায় তো মারাই গেল, আমাকে বলেছে যে আমি সারদার সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা লুটে নিয়েছে দিয়েছিলাম, তাই মুখ্যমন্ত্রী হয়েছিল মমতা ব্যানার্জি। তারপরে তার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিল, ও বিজেপিতে গিয়েছিল 2017 সালে পাপের প্রায়শ্চিত্ত করতে, সে প্রায়শ্চিত্ত হয়নি, সে চলে গিয়েছে পৃথিবী ছেড়ে। আমার প্রশ্ন, আগে 2011-তে মমতা ব্যানার্জি 2004 থেকে 9 একা এমপি ছিল, ও কোথায় টাকা পেয়েছিল যার জন্য কংগ্রেসকে সাথে নিয়ে ও 44 থেকে ও 182-তে পৌঁছেছিল? কার টাকা নিয়ে? আগে তার জবাব দেবে পশ্চিমবাংলার মানুষকে, তারপর আমি জবাব দেব। এখন দেখছি দেওয়ালে দেওয়ালে ব্যানার করা হয়েছে, বড় হোর্ডিং করা হয়েছে, বাংলার মেয়ে হয়ে গেছে বাংলার মা। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? এসব নাটক অনেক হয়েছে। এরপরে আবার কদিন ওয়েট করেন, হাত ভাঙবে, মাজায় চোট লাগবে, হাতে চোট লাগবে, ব্যান্ডেজ বাঁধবে, এসব কাহিনী মানুষের জানা হয়ে গেছে বাংলার মানুষ। তার মানে কি ভবানী আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে টাফ ফাইটে ফেলে দিয়েছেন আপনারা? সেটা তো মানুষ কথা। ও তো ওদের যারা দলের নেতা ববি হাকিম, কলকাতার মেয়র, সে কি বলে যে মমতা ব্যানার্জির ছবি ছাড়া বাংলা নাকি সব অচল। তো মমতা ব্যানার্জি নিজেই তো জানতো মমতা ব্যানার্জি 1956 ভোটে শুভেন্দুর কাছে 2021 সালে হেরেছিল কি হারেনি? তার আবার হারবে না কি গ্যারেন্টি আছে? ও তো বলেছিল যে আমি জিতছি, তারপরে সে হেরেছিল, তো হার মেনেছিল। এই আমাদের মতো বিধায়কদের সিগনেচার করে পরিষদীয় নেত্রী হয়ে তারপরে গভর্নরের কাছে গিয়ে সরকার করেছিল। লজ্জা করে না এসব বলতে? উনি বলছেন ভবানীপুরে একটা ভোটে হলেও জিতবো। জিতুক, একটা কেন 10টা ভোটে জিতুক, তো 4টা মে অব্দি ওয়েট করবো, আমরা দেখব কি অবস্থা হবে। মানে তৃণমূল কংগ্রেসের কি ভবিষ্যৎ? তৃণমূল কংগ্রেস রেজাল্টের নিরিখে থার্ড পার্টি হবে, থার্ড লার্জেস্ট পার্টি হবে। কেন বলছেন? কেন? আপনি রেজাল্ট দেখে নেবেন। কেন বলছি, মানুষ তো এদের প্রতি বিতৃষ্ণ এসে গেছে। এরা যে চোট বাটপারি, তোলাবাজি, সমস্ত জায়গায় চাকরি বিক্রি, কর্মসংস্থান নাই, নিজের ভাইপো কোটি কোটি আরোপতি হবে, আর বেকার ছেলেদের নিদান দেবে মশলা মুড়ি মশলার দোকান করতে, এসব আর বাংলার মানুষ কি জানতে বাকি আছে? বলছে যে দলের নেতা আছে অভিষেক মমতা, সেখানে কেউ হারাতে পারবে না অভিষেক এবং মমতা। অভিষেককে যেখানে মুর্শিদাবাদে যাবে সেখানে তার 72 ঘন্টার মধ্যে
ও যে লোক নিয়ে মিটিং করবে তার ডবল লোক নিয়ে মিটিং করে এসব কথার জবাব দেব। তার মানে আপনারা আশাবাদী আপনার দল জিতবে? বলছি তো, মুর্শিদাবাদে অভিষেককে বলুন খাতা খুলে দেখা। আপনারা কতগুলো আশা করছেন? আমি তো বললাম আমি সরকার গড়ার জন্য যত আসন দরকার জিতব। তার মানে আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন? সেটা ভবিষ্যৎ কথা বলবে, 4ঠা মের জন্য ওয়েট করুন। যদি হ্যাং হয়ে যায়, ধরুন হ্যাং হয়ে যায়, তখন কি করবেন? হ্যাং হলেও আমি নির্ণায়ক শক্তি হব, আমি নির্ণায়ক শক্তি হব। আমাকে ছাড়া কেউ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবে না। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে নেবেন যে কোনো? বললাম তো 4ঠা তারিখে বিকেল 4টা অবধি আপনার এই প্রশ্নের জবাব অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন।